শুনেন ভাই, ভারতকে খেয়ে ফেলবো, মেরে ফেলবো, সেভেন সিস্টার নিয়ে ফেলবো, বাঁধের বিপরীতে বাঁধ বানাবো, এসব হুমকি ধামকি দিয়ে ভারতের মতো বিরাট দেশের একটা লোমও ছিঁড়তে পারবেন না আপনি। ভারতের এক একটা রাজ্য আমাদের বাংলাদেশ দুটি অথবা তার চেয়েও বড়। বাংলাদেশ ভাটির দেশ, বন্যা হবেই, এটা শিওর। আর না হলেও ভারত এটা পানি জমিয়ে তৈরি করবেই আমাদের শায়েস্তা করার জন্য। এটা স্বাভাবিক, কারণ ভারত কখনোই আমাদের বন্ধু নয়, বরং এক নং শত্রু দেশ। ভারত যেটা প্রতি পদে পদেই প্রমাণ দিয়ে থাকে। তাহলে যেহেতু আমরা ভাটির দেশ আর আমাদের উজানে ভারতের মতো একটা ক্রিমিনাল মেন্টালিটির শত্রু দেশ আছে, তাহলে আমাদেরকেই আমাদের ব্যবস্থা নিতে হবে আগে। তারপর অন্য ধরনের হুমকি ধামকিতে গেলে কাজ হতে পারে বলে আশা রাখি। কি সেই ব্যবস্থা, আসুন জেনে নেই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খাল খনন কর্মসূচিটি আবার চালু করা দরকার, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, যা পরবর্তীতে ভারত তোষণ নীতিতে যাওয়া সরকারগুলোর কারণে বাস্তব পরিণতি পায়নি। ইভেন তার নিজের দল বিএনপিও এই প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি। যাক, বিএনপি এর কথা বলে আর মেজাজ খারাপ করতে চাচ্ছি না। আসুন জেনে নেই কি কি সুবিধা এই খাল খনন কর্মসূচিতে অতীতেও ছিল আর এখনও আছে। একদম সিম্পল। খাল খনন হলে বর্ষার বেশি পানি বা ভারতের ছেড়ে দেয়া পানি আমাদের প্রত্যন্ত গ্রামে খালগুলোর মাধ্যমে চলে যাবে, মানে বন্টন হয়ে যাবে, যা অতি বন্যা হিসাবে কোনো এলাকাকেই প্লাবিত করতে পারবে না। সারা বছর এই পানি সেচ আর মাছ উৎপাদনে কাজে লাগানো যাবে। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমে যাবে, সেচ মেশিন চালানোর খরচ কমে যাবে। শুকনো মৌসুমে গরম কন্ট্রোল হবে, মানে হিট অফিসার লাগবে না। বিশাল বিস্তীর্ণ অঞ্চলে নৌকাপথে যোগাযোগের রুট স্থাপিত হবে, পণ্য আনা নেয়ার কাজ হবে সহজ ও সাশ্রয়ী। কিন্তু এই সর্বদিক থেকে উপকারী এই প্রকল্প কেন বাস্তবায়ন করা হয়নি তাও এক রহস্য। খোদ তার হাতে গঠিত দল বিএনপিও করতে পারেনি। কেন জানি না, তবে এই কাজ এখন ভারতের পানি আগ্রাসনের বিপরীতে স্থায়ী ও পরিকল্পিত সমাধান বলে মনে করি। এরপর সেভেন সিস্টারের স্বাধীনতা চাওয়া লোকদের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে আর কি। বাকিটা আমরা বাংলাদেশে থেকেই বলিউড মুভি হিসাবে দেখতে পারি, আর পপকর্ন খেতে খেতে বলতে পারি, বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না রে।